নতুন একটি প্রাণের জন্মদানের জন্য 9 মাস বা তার কিছু বেশি সময় ধরে একজন গর্ভবতী নারী যখন তাকে জঠরে বহন করেন, ধীরে ধীরে একটুখানি রক্তপিণ্ড থেকে হৃৎপিণ্ড, মস্তিষ্ক, হাত বা অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হয়ে একটি ভ্রূণের রূপান্তর হতে থাকে। সেই সাথে নারীর শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন আসতে থাকে। গর্ভাবস্থায় নারীর শরীরে যত রকম চমক তৈরি হয়, যত ধরনের পরিবর্তন আসে, তার পেছনে রয়েছে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামে দুটি হরমোন। বমি বমি ভাব অনেক গর্ভবতী নারী শুরুতে অনুভব করেন, বিশেষ করে সকালের দিকে। এজন্য খেতে পারেন না। আর যেটি সবার ক্ষেত্রে ঘটে সেটি হল শরীর ভারী হয়ে যাওয়া। প্রতি মাসে 2 কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি অথবা পুরো গর্ভকালীন সময়ে 15 কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি পাওয়া গর্ভবতীদের ক্ষেত্রে স্বাভাবিক বলে মনে করা হয়। গর্ভাবস্থায় নারীর শরীরের হাড়ের সংযোগস্থল ঢিলা হয়ে যায়, হাড়ের সংযোগস্থল ব্যথা হয়, পেট ভারী বা শরীরের সামনের অংশ বেড়ে যাওয়ার কারণে পিঠের হাড়ে চাপ তৈরি হয়, পিঠে ব্যথা হতে পারে। গর্ভবতী নারীদের অনেক সময় রক্তে চিনির পরিমাণ বেড়ে যায়, যাকে বলে গর্ভকালীন ডায়াবেটিস। বেশিরভাগ সময় সন্তান প্রসবের পর এটি চলে যায়। দাঁতের মাড়ি ফুলে যাওয়া, ব্রাশ করার সময় রক্ত বের হওয়া, মাড়িতে ব্যথা হতে পারে। জরায়ুর আকার বড় হয়ে যাওয়ার কারণে মূত্রথলিতে চাপ পড়ে, তাই বারবার প্রস্রাব হয়। জরায়ুর আকার বৃদ্ধি পাওয়ায় ফুসফুস পর্যাপ্ত প্রসারিত হতে পারে না, তাই অনেকের শ্বাসকষ্ট হতে পারে। গর্ভাবস্থায় রক্তশূন্যতা হওয়ার আশঙ্কা থাকে, কারণ শরীরে আয়রনের চাহিদা বাড়ে। এ সময় নারীর শরীরে তরল উৎপাদন বেড়ে যায়, এতে পায়ে পানি জমে ফোলাভাব হতে পারে। অনেকের উচ্চ রক্তচাপ হয়ে থাকে। হরমোনের কারণে স্তন আকারে বড় হতে থাকে, স্তনবিন্তের আশপাশ আরও কালো হয়ে ওঠে। শিশুকে খাওয়ানোর জন্য স্তন প্রস্তুত হয়। অনেকে স্তনে ব্যথা অনুভব করেন। ল্যাক্টোজেন হরমোন বুকের দুধ তৈরি করে। যৌনতায় আগ্রহ বেড়ে যেতে পারে অথবা একদম কমে যেতে পারে। যোনিপথ দিয়ে সাদা স্রাব যেতে পারে, রক্তক্ষরণ হতে পারে, যা অতিরিক্ত না হলে উদ্বেগের কিছু নেই।